ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলায় নাস্তা করবেন, নাস্তার সময় হয়েছে। ওনার খাদেম নাস্তা এনে দিল 3টা রুটি। বলেন কয়টা? আমরা সকালবেলা রুটি খাই কিনা? 3টা আটার রুটি। 3টা আটার রুটি কয়টা? 3টা। ইমাম মালিক দেখতেছি 3টা আটার রুটি, ফুলা ফুলা রুটি, ভালো করে বানানো। উনি টেনশনে পড়ে গেলেন, আমার নিজের কিনা আটা দিয়া রুটি তো এমন হওয়ার কথা না। আটা কেমন কিনছি আমি তো জানি, নিশ্চয়ই এই আটাগুলো আমার রুটির না। তাকওয়া কি জিনিস দেখেন, খোদা ভীরুতা কি জিনিস, খোদা ভীরুতা কি জিনিস। এরে খাদেম, এই আটাগুলো তুমি কোথায় থেকে আনলা একটু বলো। খাদেম সাহেব বলে, হুজুর আপনার ছেলের বস্তার আটা। সুবহানাল্লাহ বলে। ওনার ছেলে ছিল হযরতে সালেহ, ইমাম মালিকের ছেলে, বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। এবং হযরতে সালেহ রহমাতুল্লাহ আলাই উনি সারা বছর 5 দিন ছাড়া সারা বছর রোজা রাখতেন। এত ভালো মানুষ ছিলেন। তাহাজ্জুদ কামাই করতেন না, প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন, হক পথে চলতেন। তবুও ইমাম মালিক ডাইকা বলে, আমি এই রুটি খাবো না। সুবহানাল্লাহ। ছেলের বস্তার আটা দিয়ে রুটি বানাইছে, বাপে বলে কেন খাবেন না? কিতাব সাক্ষী দেয় হযরতে সালেহ ইমাম মালিকের ছেলে তৎকালীন সময়ে একটা এলাকার ডিসি ছিলেন, ডিসি গভর্নর। ইমাম মালিক টেনশন করে, গভর্নর থাকা অবস্থায় তার রুজি রোজগারের মধ্যে নড়চড় হইতে পারে। সুবহানাল্লাহ বলেন। নড়চড় বুঝেন তো? ইনকামের মধ্যে নড়চড় হইতে পারে, যেহেতু সে প্রশাসক। যদি এই আটার রুটি আমি খাই, রুটির মধ্যে যদি হারামের কোন অংশ থাকে, তাহলে তো আমার ইবাদত কবুল হবে না। এই রুটি আমি খাবো না। ও খাদেম, তুমি রুটি সরাইয়া ফেলো। এই কথা বলে উনি এশাকের নামাজে দাঁড়িয়ে গেলেন। সালাম ফিরে দেখে খাদেম রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। ধমক দিয়ে বলে, নাস্তা খাবো না, তুমি রুটি সরাইয়া ফেলো। বলে, কোথায় নিব রুটিগুলো? বলে, রাস্তায় চলে যাও, একজন ফকিরকে রুটিগুলো দিয়ে দাও। ফকিরকে দেওয়ার টাইমেও তুমি বলিও, ওরে রাস্তার ফকির, এই রুটিগুলো ইমাম মালিকের বস্তার আটা দিয়া বানায় নাই, ওনার ছেলে সালেহ একজন গভর্নর, গভর্নরের বস্তার আটা দিয়া রুটিগুলো বানাইছে। ও ফকির, তোমার যদি মনে চা খাইতে পারো, না হলে ফালাইয়া দিও, অন্য প্রাণীকে দিয়া দিও। তবু আমি ইমাম মালিক আমার সন্তানের বস্তার আটা দিয়া যেই রুটি বানাইছে, এই রুটি খাবো না। আমার অন্তরে আল্লাহর ভয় আছে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। মানুষ আল্লাহকে ভয় করবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন কোরআনুল কারীমে, এ পৃথিবীর মানুষ, যালিকা ইয়াউমুল হক ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই দিন সত্য, ওই দিন সত্য, যেই দিন সম্বন্ধে আল্লাহ বলেছেন পরকাল আখিরাত কিয়ামত হবে। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আমার আল্লাহ বলেন, যার মনে চায় সে যেন ওই কঠিন দিনের ভয়াবহ আযাব থেকে মাপ নেওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় চায়। সুবহানাল্লাহ। বলেন, আমাদের অন্তরে আল্লাহর ভয় রাখা দরকার আছে না নাই? যেই ব্যক্তি বলতে পারে, যেই ব্যক্তি বলতে পারে আল্লাহর হাবিবের নামের উসিলা দিয়া দোয়া করা যাবে না, তার মতো মূর্খ, তার মতো জাহেল, আমি মনে করি তার অন্তরে মোটেই আল্লাহর ভয় নাই। এই কথা বলেন, ঠিক কিনা?
তিরমিজি শরীফে আবওয়াবে মানাকিব অধ্যায়ের মধ্যে স্পষ্ট হাদিসগুলো দেওয়া আছে ধারাবাহিকভাবে, বলবো তখন যখন হবে বহস ইনশাআল্লাহ। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন, যাদের মনে চায় আল্লাহর কাছে আশ্রয় নাও, বিষয়টা হলো তাকওয়া, 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 খোদা ভীরু, খোদা ভীতি। আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বড় সম্মানিত, আল্লাহর কাছে বেশি সম্মান পাবে যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় বেশি থাকলে আল্লাহ বেশি সম্মান দিবে। যেমন ধরেন ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালিকি মাযহাবের ইমাম, মদিনা শরীফে প্রসিদ্ধ কবরস্থান জান্নাতুল বাকিতে যার মাজার শরীফ, আহা, গত 1.5-2 মাস আগে জিয়ারত করেছি, যতবার গিয়েছি জিয়ারত করেছি। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা যিনি মন্তব্য করেছেন, আমি মক্কা যাব না, মদিনায় পড়ে থাকবো। বলে কারণটা কি? এরে মক্কা শরীফ হজ করতে গেলে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমাকে দাফন করবে জান্নাতুল মুআল্লায় মক্কার কবরস্থানে। আর যদি আমি মদিনায় পড়ে থাকি, মদিনা যদি মারা যাই, আমাকে দাফন করবে নবীজির রওজা মুবারকের পাশে জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ। এজন্য আমি মক্কা ছাইরা কোনো দিকে যাই না। ওনার শ্বশুর বাড়ি ছিল একটু দূরে, শ্বশুর বাড়ি যায় দেখা করে আবার চলে আইতো। বলে কিও জামাই থাকতেন না? আমি যদি অনামদের বাইত মারা যাই, আমি চাই আমার শেষ নিঃশ্বাসটা আমার নবীর রওজার পাশে হোক। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা এত বড় মাপের আলেম ছিলেন। ওনার ইন্তেকালের পরে তৎকালীন সময়ের মনীষীরা বলেছে, একটা এলেমের জাহাজ কবর জগতে চলে গেল। এলেমের জাহাজ। ওই ইমাম মালিক, এ মনোযোগ আসেনি? তাকওয়া কারে কয়? ওই ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকালবেলায় নাস্তা করবেন, নাস্তার সময় হয়েছে। ওনার খাদেম নাস্তা এনে দিল 3টা রুটি। বলেন কয়টা? আমরা সকালবেলা রুটি খাই কিনা? 3টা আটার রুটি। সুফিয়ান হুজুর মনোযোগ দিয়ে শুনবেন, সকালবেলা তা করে ধরন লাগবো। 3টা আটার রুটি কয়টা? 3টা। ইমাম মালিক দেখতেছে 3টা আটার রুটি, ফুলা ফুলা রুটি, ভালো করে বানানো। উনি টেনশনে পড়ে গেলেন, আমার নিজের কিনা আটা দিয়া রুটি তো এমন হওয়ার কথা না। আটা কেমন কিনছি আমি তো জানি, নিশ্চয়ই এই আটাগুলো আমার রুটিন না। তাকওয়া কি জিনিস দেখেন, খোদা ভীরুতা কি জিনিস, খোদা ভীরুতা কি জিনিস। এরে খাদেম, এই আটাগুলো তুমি কোথায় থেকে আনলা একটু বলো। খাদেম সাহেব বলে, হুজুর আপনার ছেলের বস্তার আটা। সুবহানাল্লাহ বলে। ওনার ছেলে ছিল হযরতে সালেহ, ইমাম মালিকের ছেলে, বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। এবং হযরতে সালেহ রহমতুল্লাহ আলাইহি উনি সারা বছর 5 দিন ছাড়া সারা বছর রোজা রাখতেন। এত ভালো মানুষ ছিলেন। তাহাজ্জুদ কামাই করতেন না, প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন, হক পথে চলতেন। তবুও ইমাম মালিক ডাইকা বলে, আমি এই রুটি খাবো না। সুবহানাল্লাহ। ছেলের বস্তার আটা দিয়ে রুটি বানাইছে, বাপে বলে কেন খাবেন না? কিতাব সাক্ষী দেয় হযরতে সালেহ ইমাম মালিকের ছেলে তৎকালীন সময়ে একটা এলাকার ডিসি ছিলেন, ডিসি গভর্নর। ইমাম মালিক টেনশন করে, গভর্নর থাকা অবস্থায় তার রুজি রোজগারের মধ্যে নড়চড় হইতে পারে। সুবহানাল্লাহ বলেন। নড়চড় বুঝেন তো? ইনকামের মধ্যে নড়চড় হইতে পারে, যেহেতু সে প্রশাসক।
যদি এই আটার রুটি আমি খাই, রুটির মধ্যে যদি হারামের কোনো অংশ থাকে, তাহলে তো আমার ইবাদত কবুল হবে না। এই রুটি আমি খাবো না। ও খাদেম, তুমি রুটি সরাইয়া ফেলো। এই কথা বলে উনি আশাকের নামাজে দাঁড়িয়ে গেলেন। সালাম ফিরে দেখে খাদেম রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। ধমক দিয়ে বলে, নাস্তা খাবো না, তুমি রুটি সরাইয়া ফেলো। বলে, কোথায় নিব রুটিগুলো? বলে, রাস্তায় চলে যাও, একজন ফকিরকে রুটিগুলো দিয়ে দাও। ফকিরকে দেওয়ার টাইমেও তুমি বলিও, ওরে রাস্তার ফকির, এই রুটিগুলো ইমাম মালিকের বস্তার আটা দিয়া বানায় নাই, ওনার ছেলে সালে একজন গভর্নরের বস্তার আটা দিয়া রুটিগুলো বানাইছে। ও ফকির, তোমার যদি মনে চা খাইতে পারো, না হলে ফালাইয়া দিও, অন্য প্রাণীকে দিয়া দিও, তবু আমি ইমাম মালিক আমার সন্তানের বস্তার আটা দিয়া যেই রুটি বানাইছে, এই রুটি খাবো না। আমার অন্তরে আল্লাহর ভয় আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সত্য করে বলেন তো, রহিমানগর বাজারের থেকে আমগো ছেলে ফেলেরা কিছু কিনে আনলে মা বাবা কি এত চিন্তা করে? রুজি কোথায়, কোত্থেকে টাকা আইছে, কোনো খবর? কোনো খবর নাই, কোনো খবর নাই, শুধু খায়। আল্লাহ একটা মুখ দিছে, ফাইলে শুধু খায়। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা দিয়া সবকিছু মুখের ভিতর দেওয়া যাবে না। আল্লাহর ভয় যদি থাকে আপনি খাবেন না। ভাইজান রে, হযরত ইসমাইল ইবনে বুখারী, যাকে ইমাম বুখারী বলি, ওনার অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল? আমার প্রথম বিষয় হলো তাকওয়া। উনি হাদিস সংগ্রহ করে এক দেশ থেকে আরেক দেশে যায় হাদিস সংগ্রহ করার জন্য। খবর পাইছে দূরদেশে এক দেশে একজন লোকের কাছে একটা হাদিস আছে। ইমাম বুখারী দিনকে দিন রাত দিন হাঁটিয়া হাঁটিয়ে অনেক কষ্ট করে ওই মুহাদ্দিসের বাড়িতে গেলেন। যাইয়া ওনার থেকে হাদিস নিবে। যাইয়া দেখতেছে ওই মুহাদ্দিস গোড়ারে খানা দেয়, গোড়ারে খানা দেয়, আবার টান দিয়া খানা নিয়ে আসে। গোড়াকে খানা দেয়, আবার টান দিয়া খানা নিয়ে আসে। মানে গোড়ার সাথে একটু চতুরামি করতেছে, কৌশল করতেছে। ইমাম বুখারী কয়, এই লোকের থেকে হাদিস নেওয়া যাবে না। বলে, কারণ কি? বলে, যিনি গোড়ার সাথে প্রতারণা করে, ওই লোকে আমার নবীর হাদিসের সাথেও প্রতারণা করতে পারে। গোড়ার সাথে প্রতারণা করা, এটাও তাকওয়ার পরিপন্থী। এটার মধ্যেও তাকওয়ার বিষয় আছে। কথা কন ঠিক কিনা? এই জন্য ইমাম বুখারী ওনার থেকে হাদিস সংগ্রহ করে নাই, চলে আইছে, ওনার হাদিসটা আনে নাই, যেহেতু গোড়ার সাথে প্রতারণা করছে। এবার বলেন, আমাদের মধ্যে প্রতারক আছে কিনা? সকালে বলে একজনরে ভোট দিব, দুপুরে টাকা পাইয়া ভোট আরেকজনে দিয়ে দেয়। আসেনি রে? জোরে বলেন। আমাদের মধ্যে এমন অবস্থা, টাকার মূর্তি বেলে হা করে, কার্ডের মূর্তি টাকার জন্য হা করে। কথাটা আসলে তো বাস্তব। আর এই পৃথিবীতে মানুষদেরকে ধোঁকা দেওয়ার যত মেশিন আছে, সবচেয়ে বড় মেশিন হলো টাকা। বলেন না কি? কি মুফতি, কি মুহাদ্দিস, কি পীর, কি ওলি, কি গাউস, কি কুতুব, যারা হক্কানি কামেল পীর আউলিয়া কেরাম, ওনাদেরকে টাকা ধরতে পারে না। আর যারা ডুপ্লিকেট আছে না, কিছু কিছু আছে পীর সাহেব, কিছু আছে পীর সাহেবের ফটোকপি, মূল কপি না, কি কপি? যারা ফটোকপি পীরের নামে ধোঁকাবাজি করে, একবার কয় মুরিদ করান জায়েজ নাই, আবার নিজেই দেই মুরিদ করান। আমরা দেশের পীর মুরিদের বিরুদ্ধে বলে, আবার নিজেই কি করে? মুরিদ করা। এরা কি ধোঁকাবাজ না? ভাই সাহেব আমার, আল্লাহ তাবারাকা তাআলা বলেন, যালিকা ইয়াউমুল হক, ওই দিন বাস্তব, ওই দিন সত্য, যেদিন তোমার হাত তোমার বিরুদ্ধে চলে যাবে,
যেদিন তোমার চোখ তোমার বিরুদ্ধে চলে যাবে, যেদিন তোমার জবান তোমার বিরুদ্ধে চলে যাবে, ওই দিন কাউকে ঠগানো হবে না, কাউকে জিতানো হবে না। যার যার পাওনা তাকে বুঝাইয়া দেওয়া হবে। তুমি যতটুকু ইবাদত করেছো ততটুকু পরিমাণ তোমাকে দেওয়া হবে, কম দেওয়া হবে। ফিডা যদি 30টা বাজেট হয়, আম্মু তো সে মেম্বারও সুপারিশ করে থাক 5টা কম দেন, তো 25টা দেয় ফিডা। কিয়ামতের ময়দানে যেটা বাজেট হইব, আল্লাহকে আমি একটু কম দিতাম না। শাস্তি যেটা বাজেট ওটা পাইবা, আবার শান্তি যেটা বাজেট ওইটাও পাইবা। এই কথা কোন ঠিক কিনা? ও আমার রহিমানা করে বাবারা, কেমন ভয় আল্লাহর অন্তরে রাখতে হবে। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। আল্লাহরে ভয় করে রোজা রাখছে, দিনের বেলায় কিছু খায় না, কিন্তু মানুষের টাকা মারে, আছে কিনা? রোজা রাইকা মানুষের এক অফিসার বলছিল আমি ঘুষ টুস খাই না। কেন? কেন? রোজার মাস, রোজার মাসে ঘুষ খায়। এক লোক আইছে ফাইল পত্র লইয়া, ভাই আমারে এই কাজটা করে দেন, একটা খাম দিছে এক ছাতি। আপনি আমারে ঘুষ দিতে আইছেন, আমি রোজা রইছি, আমি সচিব মানুষ, রোজা রইছি আপনি জানেন না, সরেন। স্যার তো আমার কামটা তো হয় না, ডয়ারে রাখেন, আমার হাতে দেন কেন? কি বলছে? আমি টাকা নিব না, রোজা রইছি, টাকাটা ডয়ারে রাখেন, আমার হাতে দেন কেন? আমি রোজা রইছি না। টাকা ডয়ারে রাখতে কয়, হাতে লইতে না। মুরব্বী কয় আমি রোজার মাসে রোজা থেকে ঘুষ খাইতাম না, কিন্তু কত না আইতাম, ইফতারের পরে আইও। রোজা থাই ঘুষ খাইতো না, ইফতারের পরে আইতো কয়। এটার মনে কি আল্লাহর ভয় আছে? হায় হায়। আমার দেশের এক লোক বিয়ে করবে, ফুলার চাকরির বেতন হলো 10,000। মাইয়ার বাপে রাজি হয় না, দিতে না। আমার ফুলা মাইয়া না খেয়ে আমার 10,000 টাকা বেতনে কিতা খাওয়াই? মুক্তারে কানে কানে কয়, আরে আমরা শোনেন দেন। কি কয়? ফুলার আলগা আছে, আলগা আছে, আলগা বুঝেন না? আলগা বুঝেন না? মানে বেতন আছে 10,000, আরো আলগা আছে 10,000। তো কয় আলগা কত? আরো 10,000 পায়। অন মাইয়ার বা রাজি হয়ে গেছে, কত হইলে দেন। তা আমি গেলাম, আরে মাইয়ার বাপ তুই বালার উপরে রাজি হলো না, আলগার উপরে রাজি হইলি, তোর তো পুরো আলগা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আম্মু তো সেরকম চাকরি বাকরির মধ্যে আলগা আসেনি, আলগা রেমানগর বাজারে নাই মনে হয়, এরকম আলগা খাবেন না। কথা কন আছে কিনা বলেন? ভাই সাবরে আমার, আল্লাহর হাবিবের হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা। ওনার নাম আব্দুল্লাহ, বাবার নাম মুবারক। আমার আব্বার নামও ছিল মুবারক। আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা। উনি বড় একজন মুহাদ্দিস ছিলেন। দেখেন আল্লাহর ভয় কি, তাকওয়া। তাকওয়া আমার বিষয় কি, আমি বিষয়ের বাইরে যাব না। এক নম্বর হলো তাকওয়া। আব্দুল্লাহর বাবার নাম হলো মুবারক। কি নাম? মুবারক। আসমাউর রিজাল যদি আপনারা পড়েন, মুহাদ্দিসে কেরামদের ইতিহাস সম্বন্ধে ধারণা হবে। হ্যাঁ, এখন এই মুবারক ছিল গরিব মানুষ। দেখেন আল্লাহর ভয় কি জিনিস। মুবারক হইল গরিব মানুষ। উনি অনেক ঘোরাফেরা করে একটা চাকরি পাইছে একটা আঙ্গুর ফলের বাগানে। সুবহানাল্লাহ করেন। কি ফলের বাগান? আঙ্গুর ছিঁড়বে, পানি দিবে, এরকম বাগানে উনি চাকরি পাইছে। চাকরি করতেছে একটানা 7 বছর। কয় বছর? 7 বছর। 7 বছর পরে আঙ্গুর বাগানের মালিক আসছে। আইসা বলে, মালিক আপনি আসছেন 7 বছর পরে? আমার কথা মনে হইলো, অনেক ব্যস্ত ছিলাম, আসছি। আমি ঘোড়ার উপরে বসে রইছি,
তুমি আমার বাগান থেকে আমাকে মিষ্টি আঙ্গুর আইনা দাও। সুবহানাল্লাহ কোন। এই মোবারক প্লেট হাতে লইয়া পুরা বাগানে মিষ্টি আঙ্গুরের জন্য খুঁজতেছে, খুঁজে খুঁজে খালি প্লেট নিয়ে মালিকের কাছে হাজির। বলে, মালিক আমার চাকরিটা দয়া করে খাবেন না, আমি তো মিষ্টি আঙ্গুর খুঁজে পাইলাম না। সুবহানাল্লাহ কোন। মালিক আশ্চর্য, 7 বছর বাগানে চাকরি করো, তুমি জানো না কোন গাছের আঙ্গুর মিষ্টি? এটা কেমন কথা? এখন মোবারক ডাইকা বলে, মালিক ও রহিমানগর বাজার ব্যবসায়ী ভাইরা ভালো করে শোনেন। মোবারক ডাইকা বলে, মালিক আপনি 7 বছর আগে আমাকে চাকরি দিয়া বলছেন ঠিক মতো কাজ করো, মাস শেষে বেতন নিও। আমি কাজ করি কিনা? বলে হ্যাঁ করো। কোনো ভুল করি কিনা? বলে না। বেতন নেই কিনা? বলে নাও। বলে আপনি তো বলেন নাই। এরে ও মোবারক, মনে চাইলে 2-1টা আঙ্গুর খাইও। 7 বছর হইয়া গেছে আপনি বাগানে আসেন নাই। আমি ইচ্ছা করলে কত আঙ্গুর খাইতে পারতাম, আপনি তো দেখতেন না। কিন্তু মালিক আপনার অনুমতি ছাড়া আপনার বাগানের আঙ্গুর আমি কিভাবে মুখ দেই? আমি তো আল্লাহরে ভয় করি। আপনি বাগানের মালিক, আমাকে দেখবেন না, কিন্তু জগতের মালিক আল্লাহ বলে, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। তুমি যেখানে থাকো, যা কিছু করো, আল্লাহ তোমার সাথে আছে, আল্লাহ তো আমাকে দেখবে। এই ভয়ে আমি কোনোদিন মুখে একটা আঙ্গুর দিয়া চাইলাম না। কেমনে বুঝবো কোন গাছের আঙ্গুর মিষ্টি? এবার আপনারা বলেন, রহিমানগর বাজারে কোন মুদি দোকানদার, সারের দোকানদার যদি কর্মচারীদের দোকানটা দিয়া 7 বছর পরে আইয়ে, অবস্থা কি পাইব? ও আমার আবু সুফিয়ান হুজুর বলে, আয়া দেখবো দোকানে বেচে বলাইছে। তাইলে বুঝে গেল আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে মালিকের সম্পদ আমি হেফাজত করব। এটাকে বলে আমানতের খেয়ানতকারী মুনাফিক। কথা কোন ঠিক কিনা? এই কথাটা মনে রাখেন, আঙ্গুরের বাগানের কথাটা। আমার নবী মদিনায় চলে যাবে, হযরতে আলীকে ডাইকা বলে, আলীও আমি যেইভাবে শুয়া থাকি বিছানে, তুমি এইভাবে আমার ঘরে শুয়া থাকো, আমার চাদরটা গায়ে দিয়া। বলে, হুজুর কারণ কি? বলে, চতুর্দিকে চকচক করা তলোয়ার, আমি মুহাম্মাদের কল্লা কাটার জন্য দারুন নাদোয়া নামক বৈঠকখানা সিদ্ধান্ত হয়েছে। আমি থাকবো না, আমি চলে যাব আজকে। তুমি আলী আমার বিছানা শুয়ে থাকো, আমি যেইভাবে শুই তুমি এইভাবে শুইও, আমার চাদরটা গায়ে দিয়া চেহারা ঢাইকা শুয়ে থাকো। কাফেররা মনে করবে আমি শুয়ে রইছি, আমি বাইরে হয়ে চলে যাব। তুমি কি রাজি? মাওলা আলী নবী গো, আপনার জন্য জীবন দিতে রাজি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমি শুয়ে গেলাম, যদি আমাকে আপনাকে মনে করে এক কোপ দিয়া মাইরেও ফেলে, আমি আলীর জীবন ধন্য যে আপনি নবী তো চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমগো দিয়া রমহিয়া তাক আমি যাইয়া মুয়াজ্জিনে কি কইব? কইব হেতে মারো লাগতো না, তোর তো আই মনে মারিয়েলে। আহা, আর আমার নবীর সাহাবীদের বৈশিষ্ট্য কেমন ছিল? আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ কি বলে? আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, আমিনু কামা আমানান নাস, মানুষজন যেভাবে ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো। তো কোন মানুষ? আয় আমানা আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী। এটা হলো তাফসীরের ইবারত। হযরত আলী যেভাবে ঈমান আনছে, আবু বকর যেভাবে ঈমান আনছে, ওসমান যেভাবে ঈমান আনছে, ওমর যেভাবে ঈমান আনছে, তোমরা সেভাবে ঈমান আনো। সুবহানাল্লাহ। মাওলা আলী ডাইগা কয়, নবী গো আমি শুয়া গেলাম। এখন আমার নবী যাওয়ার টাইমে কয়, শোনো শোনো, কি এই অমুক কাফেরের এই তলোয়ারটা আমার কাছে, অমুকের স্বর্ণের চেইনটা আমার কাছে,
অমুকের রূপার সেন্টটা আমার কাছে, এই জিনিসগুলো তারা আমার কাছে জমা দিত। তারা ঈমান আনে না, কিন্তু আমাকে আমানতদার হিসাবে আমার কাছে আমানত রাখতো। আমি নবী এগুলো তোমার কাছে দিয়া গেলাম, আলিও এই অমুকের জিনিসগুলো তুমি পৌঁছাইয়া দিয়া 3 দিন পরে মদিনায় আসিও। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো ইলমে গায়েব আছে। সুবহানাল্লাহ বলে। বলে কেমনে? তুমি এটা কি কও? আপনি আমার তলোয়ারের নিচে শোয়া দিলেন, আবার কইতেছেন অমুকের মাল জমা দিয়া এরপরে আমি মদিনা 3 দিন পরে যাইতাম। রাসূলুল্লাহর জবান দিয়ে যদি বাইরে হইছে, বুঝা গেল আগামী 3 দিন আমি আলীর হায়াত আছে। ওই মোবারক ব্যক্তিটা দিতে পারলো না, এনা লাগাইছে, ওই মোবারক ব্যক্তি দিতে পারলো না মিষ্টি আঙ্গুর, কারণ সে কোনোদিন মুখে দিয়া চায় নাই। এখন বলেন তো, এরকম একজন কর্মচারী পাইলে মালিক খুশি না? জোরে কর না। মালিক কয়, আল্লাহ এটা কোন কর্মচারী পাইলাম, এত ভালো মানুষ, আমি তো তার জন্য একটু দোয়া করা দরকার। এখন মালিকে ঘোড়ার উপর বসে হাত তুলছে, আল্লাহ তুমি আমার কর্মচারী মোবারককে কবুল করো। সুবহানাল্লাহ বলেন। এখন কর্মচারী চিন্তা করতেছে, এই টাইমে তো আমি ভিন্ন একটা দোয়া চাওয়ার দরকার, কারণ কিতাবে পাওয়া যায় মালিক যদি কর্মচারীর কাজের উপরে খুশি হয়, কর্মচারী যদি মালিকের আচরণের উপরে খুশি হয়, উভয় যখন একত্রে হাত তোলে, একজনের খাতিরে আল্লাহ পাক আরেকজনের দোয়া কবুল করে। পীর সাহেব যদি মুরিদের উপরে খুশি হয়, মুরিদ যদি পীর সাহেবের উপরে খুশি হয়, মা বাপ যদি সন্তানের উপরে খুশি হয়, সন্তান যদি মা বাবার উপরে খুশি হয়, উস্তাদ যদি ছাত্রের উপরে খুশি হয়, ছাত্র যদি উস্তাদের উপরে খুশি হয়, এই লোকগুলো একত্রে হাত তুললে একজনের খাতিরে আল্লাহ পাক আরেকজনের হাত কবুল করে। এখন যোগ হয়ে গেছে কি জানেন? আমরা কর্মচারীরা পারি না মালিককে বিশ্বাস করতে, মালিকই পারি না কর্মচারীরা বিশ্বাস করতে। কাজের লোকে চায় কেমনে মালিককে ফাঁকি দিব, মালিকে চায় কেমনে তারে আধা ঘন্টা কাম বেশি করাইব। আমরা দুই পক্ষই কেন জানি ফাঁকিবাজের দিকে চলে যাচ্ছি। আরে কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, ওই মালিক বিদ্যুতের বেগে ফুলসরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবে। যেই মালিক নামাজের সময় হইলে কর্মচারীকে বলবে, আমার কাজের ক্ষতি হইলে হক তুমি নামাজ পড়ে আসো, আমার কাজের ক্ষতি হইলে হক তুমি নামাজ পড়ে আসো। যেই মালিক কর্মচারীকে নামাজের সময় দিবে, এই মালিক বিদ্যুতের বেগে চোখের পলকে ফুলসরাত পার হয়ে জান্নাতে পৌঁছে যাবে। আমাদের দেশে কিছু মালিক আছে, কর্মচারী নামাজ পড়তে গেল, নামাজের সময় আছে আর কাম বন্ধ করে আছে কিনা বলেন? এই জন্য আমি এটা মাঝে মাঝে বলি, কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার উপায় নাই রে। কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, বলো কোন দিন জানি আজরাল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার উপায় নাই রে, বলেন উপায় নাই আমার কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। সবাই কেন আল্লাহু আকবার। কি ওয়াদা, আল্লাহর সাথে একটা ওয়াদা দিয়ে আইছিনি, কি ওয়াদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। মরার পরে ছায়া দেখব আমল কিছু নাই, হায় হায় মরার পরে ছায়া দেখব আমল কিছু নাই, উপায় নাই আমার উপায়
নাই রে, বলেন উপায় নাই, আমার উপায় নাই রে। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, বলেন কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই, আমার উপায় নাই রে, বলেন উপায় নাই, আমার উপায় নাই। কত ভালোবাসা দিলাম সংসারে, এরাই আমায় মাটি দিবে কবরে। কত খানা খাওয়াইলাম সংসারে, এরাই আমায় সাফা দিবে কবরে। এই কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, আমরা যে রুজি করছি, সবাই রুজি করি না কম বেশ? এই রুজিটা কি আমরা একা খাই? মা খায় নাই? এ কথা কন, মা খায় নাই, বাবা খায় নাই, ভাই বোনে খায় নাই, আত্মীয় স্বজন খায় নাই, ছেলে মেয়ে স্ত্রী পুত্র খায় নাই, কিন্তু আমার যখন মাটি দিব এরা কি কেউ আমার কাছে যাইব? কত খানা খাওয়াইলাম সংসারে, এরাই আমায় মাটি দিবে কবরে। কত ভালোবাসা দিলাম সংসারে, এরাই আমায় সাফা দিবে কবরে। ডাইনে বামে চাইয়া দেখবো আপন কেউ নাই, হায় হায় ডাইনে বামে চাইয়া দেখবো আপন কেউ নাই, উপায় নাই, আমার উপায় নাই রে, বলেন উপায় নাই, আমার নাই রে। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই, আমার উপায় নাই রে, বলেন উপায় নাই, আমার উপায়। দিনগুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। দিনগুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। মরণ কালে কিছু চাই না, শুধু মুস্তফায়, হায় হায় মরণ কালে কিছু চাই না, শুধু মুস্তফায়, উপায় নাই, আমার উপায় নাই রে, বলেন উপায় নাই, আমার উপায় নাই রে। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই, আমার উপায় নাই রে। সত্যিকার করে বলেন, আমরা যেইভাবে চলি, যেইভাবে আমল করি, আল্লাহ আল্লাহ রসুলের দয়া না হলে আমগো কি উপায় আছে? কথায় ভেজাল, চলায় ভেজাল, খানায় ভেজাল, লেনদেনে ভেজাল, রুজি রোজগারে ভেজাল, সংসারে ভেজাল, বাজারে ভেজাল, দেশে ভেজাল। কথা কন ঠিক কিনা? যদি আল্লাহ আল্লাহ রসুল আমগরে সাহায্য না করে, তাহলে কি আমগো বাঁচার উপায় আছে? আল্লাহ যদি খাস দয়া না হয়, তাহলে আমগো কোনো উপায়? আমার রহিমানা করে বাবারা, ওই মোবারক ডাইকা কয়, মালিক 7 বছর পর্যন্ত আমি একটা আঙ্গুর মুখে দেই নাই, আল্লাহর ভয় আমার অন্তরে তাকওয়া আছে। মালিক দোয়া করে, আল্লাহ আমার এই কর্মচারীকে তুমি কবুল করো, আমার কর্মচারীকে তুমি কবুল করো। এখন কর্মচারী মোবারক দোয়ার মাঝখান দিয়া যায়, হুজুর আমি আর একটা ব্যতিক্রম দোয়া চাই। যেমন মুনাজাত চালা অবস্থা আমরা মাঝে মাঝে বলি, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, বলি না? মোবারক কর্মচারী দৌড়ে যায়, কয় মালিক ও মালিক, 10 বছর হইয়া গেল বিবাহ শাদী করলাম,
আমার কোনো ছেলে মেয়ে হয় না, আমি বাবা হতে পারলাম না। আমি বুঝি আপনি দোয়া করতেছেন, একটু আমার সন্তানের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে। এখন এই আঙ্গুর বাগানের মালিক দোয়া করে, আল্লাহ আমার কর্মচারী মোবারকের কাজের উপরে আমি বড় খুশি, তার অন্তরে তোমার ভয় আছে, সে বড় পরহেজগার তাকওয়াবান বান্দা। আল্লাহ রে, তার নাকি ছেলে মেয়ে হয় না, আল্লাহ এই ভালো কাজের কারণে তুমি তার একটা ছেলে সন্তান দান করো। নিয়ত করছে, দোয়া করছে, ছেলের জন্য দোয়া করছে। সুবহানাল্লাহ। একটা ছেলে সন্তান দান করো, যেই ছেলেটা বড় হইয়া দয়াল নবীর হাদিসের খেদমত করবে। দোয়া করে একদম মুহাদ্দিস বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কি কুদরত! এই আঙ্গুরের বাগানের মালিক ও আল্লাহর ওলি ছিল, ওনার দোয়ার বরকতে এই মুবারকের ঘরে আল্লাহ পাক একটা ছেলে দিছে। সুবহানাল্লাহ বলেন। নাম রাখছে আব্দুল্লাহ। কি নাম? এই আব্দুল্লাহ লেখাপড়া হইয়া কইরা কইরা অনেক বড় মাপের মুহাদ্দিস হয়ে গেছে, যার হাদিস সিয়াসিত্তার কিতাবে আসছে। উনি লিখছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা, ওই আঙ্গুরে বাগানের কর্মচারী মুবারকের ছেলে আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণিত। এটা দিয়ে আমি কি বুঝালাম আপনাদেরকে? যে আঙ্গুরের বাগানের কর্মচারী, সে তো একটা গরিব অসহায় মানুষ, তার ঘরে আল্লাহ পাক জগৎ বিখ্যাত মুহাদ্দিস পাঠাইছে, শুধুমাত্র তার অন্তরে আল্লাহর ভয় ছিল এই কারণে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি কারো সন্তান কোরআনে হাফেজ হয়, যদি কারো সন্তান আলেম হয়, মুফতি হয়, বুঝবেন নিশ্চয়ই তার মা বাবার কোনো না কোনো একটা নেক কাজ আল্লাহ পছন্দ করছে। এই জন্য আল্লাহ তার ঘরে একজন আলেম পাঠাইছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক কি বলেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্যে যারা আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহ পাক বলে এরা হলো আলেম সম্প্রদায়। তাহলে আপনারা বলেন তো বাবা, এই আব্দুল্লাহ ইবনে মুবারকের এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারিনি? যদি আমরা হারাম না খাই, হালাল খাই, আমাদের ঘরেও আল্লাহ পাক আল্লাহর ওলি পাঠাইতে পারে। জোরে কোন ঠিক কিনা? আপনারা হুজুর বড় পীর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আবু সালেম মুসা জঙ্গির আপেল খানার ঘটনা জানেন? কথা কোন জানেন কিনা? আমরা হইলে বলতাম আপেল তো একটা পাইছি, দেখি আর আসেনি, খালের মধ্যে খাসিটা মনে পড়ছে, দেখি আরো পাইনি। আর উনি একটা কামড় দিয়ে বলতেছে, হায় আল্লাহ, খাইছি তো ক্ষুধার টানে, কিন্তু কার বাগানের দা খাইলাম। টেনশন, মাইলকে মাইল হাইটা মালিকের বাড়িতে 12 বছর একযোগ বিনা পয়সা কাজ কইরা, এরপরও ক্ষমা চায়, মালিক মাফ করেন। কয় না, মাফ নাই, আরো আছে। বলে কি? আমার ল্যাংলা লুলা আন্দা দেন্দা একটা মাইয়া আছে বৌবা, এটা যদি তুমি বিয়া করো তোই তোমারে আপেলের দাবিটা মাফ করবো। আপেল খাইছে অর্ধেক, কদ্দুর অর্ধেক আপেলের জন্য যদি একজন লোক একযোগ 12 বছর কাজ করার পরেও আবার ল্যাংলা লুলা আন্দা মাইয়া বিয়া কইরা হইলো মাপ নেওয়ার জন্য ইচ্ছা করে, তার অন্তরে আল্লাহর ভয় কত ছিল? জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর সেই বরফির সাহেবের পিছনে লাগছে এই ইদানিং হাইব্রিড মুলুবিরা। কথা ঠিক কিনা বলেন? যে গাউসুল আজম বলেছেন, মুরিদি লা তাখাফ, আমার মুরিদের কোনো ভয় নাই। এখন যারা ওনার পিছনে লাগছে তারা তো মানুষের ফেতরার টাকা মাইরা খায়, জাকাতের টাকা মাইরা খায়, কাফারার টাকা তার কাছে নিরাপদ না। কথা কন। মানুষের কাফন কাচার টাকা পর্যন্ত মাইরা খায়। অথচ হুজুর গাউসুল আজমের আব্বা হুজুর আপেল অর্ধেক খাইয়া টেনশন পড়ে গেছে, কার বাগানের খাইলাম। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া কাকে বলে? খোদা ভীরু কাকে বলে? কতটুকু আল্লাহর ভয় থাকলে মাইলকে মাইল হাইটা 12 বছর কাজ করে অর্ধেক আপেলের ক্ষমার জন্য। আর আমরা পুরা ছড়া নিয়া, হাজী সাহেবের পুরা ছড়া নিয়া খাইয়া লাইছে, টেনশন নাই, খাইছে তো খাইছে। কথা কন ঠিক কিনা? পুরা কলা ছড়া। এই গত রমজানে আমার বাগানের 11টা ছড়া নিছে একদিনে, কলা ছড়া। রোজার মাস
আমি আমার মারে কই মা 11টা ছড়া নিল, চাইছিলাম একটা ছড়া কাটতে আমরা ঘামু মোটামুটি ফাইক খাইছে রোজার মাস। আর আম্মাকে আল্লাহ তার কলজা ঠান্ডা করুক। আমার আম্মা দোয়া সরে দোয়া করে দিছে। হ্যাঁ আপনি তো দেখছেন বাগান কতগুলো কলা গাছ। আমার আম্মাকে আল্লাহ তার কলজা ঠান্ডা, আমি মা কলজা তো ঠান্ডা হইব অন খাইয়া নগদে, তো কিয়ামতে কাল গরম হইয়া উঠবো। কারণ ওই সময় তো আর ক্ষমা নাই। ভাই সাহেব আমার ভালো করে শুনেন, আল্লাহ পাক বলেন ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কোরআন শরীফের কথাই তো। কঠিন কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হইয়া যাবে, আল্লাহ পাক বলেন ইন্না আনজারনাকুম আযাবান কারীবা, যখন আযাবটা কাছে চলে আসবে, শাস্তি শুরু হয়ে যাবে। ইয়ামা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, যখন হাতের সামনে চোখের সামনে বিচার শুরু হবে। ওয়া ইয়াকুলুল কাফিরু, তখন কাফেররা ডাইকা বলবে কিয়ামতের ময়দানে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হইয়া যাইতাম। কাফেরে বলবে তুরাব মানে মাটি বালু, আফসোস যদি আমি মাটি হয়ে যাইতাম। আমি কয়টা কোরআনের কয়টা আয়াত বলি আপনি একটু হিসাব রাখেন। যদি আমি মাটি হইয়া যাইতাম, সুবহানাল্লাহ বলেন। এখন মাটি হয়ে যাওয়ার কথা কেন বলবে খুব খেয়াল করেন। তাকওয়া কি জিনিস? এই দুনিয়াতে বাজান কারো উপরে কেউ জুলুম করলে বিচার আসেনি? আছে। আমাদের দেশে জুলুম করেন না, আসেনি? আছে। জায়গা দিয়া জুলুম করে, আর না পারলে গাছ দিয়া হইলেও জুলুম করে। গোড়াটা নিজের বাগ, পুরাটা আগা রাখছে আরেকজনের বাগে, কাটতে কইলেও কাটে না। আছে কিনা কোন? একজন জুলুমকারী কথা বলি, মেশকাত শরীফে বাবুস সালাম, সালাম নামক পর্বের মধ্যে একটা হাদিস আছে বাজান। একজন ইহুদির খাজুরের বাগান আর মুসলমানের খাজুরের বাগান পাশাপাশি। ইহুদির খাজুর গাছটা গোড়াটা তার বাগে, পুরা মাথাটা মুসলমানের খাজুরের বাগানে কাইটে পড়ে রইছে। এখন আমার নবীর কাছে যায় কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইহুদির খাজুর গাছটা আমার বড় ক্ষতি করে, একটু ডাইকা বিচার করে দিতেন। হয় খাজুর গাছটা সে তার বাগে নিয়ে যাক, কাইটা ফেলক, আর নাইলে আমাকে বিক্রি করে আমাকে দিয়ে দেখ। আমার নবী তাকে ডাকলেন ইহুদিকে, এই ইহুদি কি বলো, তুমি তোমার খাজুর গাছটা কেটে ফেলো, আমার সাহাবীর ক্ষতি হয়। আরে বাপরে, আমার দরিন না খাজুর গাছটা কাটতাম, আমার তো সেরকম নাইনি, আমার ক্ষতি হয়। আমরা কোন আরে বাপরে, তা আমারটা যে ক্ষতি হয় সেটাও তো আরে বাপরে। কেন নিজেরটা বুঝছি, পরেরটা বুঝি না। এরকম কিছু লোক আছে কিনা বলেন? ওই লোকের জায়গার মধ্যে আমার ঘরের চালের পানি পড়ে, এর লাগে বিচার দিছে। কিন্তু এই লোকের চালের পুরা পানি আমার উড়ানোর সামনে দিয়া যায়, এটাতে সৌ দেয় না। এরকম কিছু আছে কিনা বলেন? নিজের জ্ঞান খুব কম দেয়, পরেরটা একটু বেশি দেয়। মনে রাখবেন, একটা মুরগি দিয়াও যদি পরের ক্ষতি করে, একটা গাছের পাতা দিয়েও যদি পরের ক্ষতি করে, কাল কিয়ামতে এটারও বিচার আছে। আছে না নাই? কথা দিয়া, ভাষা দিয়া, মিথ্যা বানোয়াট কথা দিয়ে আপনার বিরুদ্ধে ফেসবুকে আমি একটা কথা লিখে দিলাম, আপনি অপমান হয়ে গেলেন, এটার বিচার আছে নাকি কিয়ামতে? আছে। খবর আছে, খবর আছে। এখন ছেড়ে যাইবা, তখন ফেসবুক আরো বিচার হইবে। এ কথা কয় না, হবে কিনা বলেন? ভাইজান আমার, ওই খাজুর গাছওয়ালা লোকটা গাছ কাটতে রাজি না। আমার নবীজি কত উম্মতের দরদে, উনি বলে রে গাছটা তেলে বিক্রি করে দাও এই সাহাবীর কাছে। কয় না, আমি বিক্রি করব না। একটা কাজ করো, এই গাছের বিনিময়ে আমি নবী তোমাকে আমার বাগানের একটা খাজুর গাছ দিব। সুবহানাল্লাহ।
নবীজির সেই খেজুরের বাগান এখনো আছে। আমি গত 2 মাস আগেও সেখানে গিয়েছিলাম, দেখে আসছি। আমার সাথে একজন হাজী সাহেব গিয়েছিল, আমরা প্রায় 47 জন ছিলাম। আলহামদুলিল্লাহ আবার যাইতেছি 6 তারিখে ফ্লাইট, রোজার 3 দিন আগে ফ্লাইট, তাও 50 জনের মতো ওমরার হাজী। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জানেন না হয়তো, আমি হাজী নেই না, হাজিরে আমারও লয়ে যায়। হাজি নেওয়া এক জিনিস, হাজিরে নেওয়া 15-20-25 জন হয়ে গেছে, হয়ে আমরা মেয়ে হুজুরের লগে লয়ে যাবো, আম করে উনি সার্ভিস দিব। তো আমি যাই, আমার আল্লাহ দেয় আর কি। ভাই সাহেব আমার, ওই নবীজির বাগানে গেলাম, চোখের পানি চলে আসলো। এই বাগানে হাসান হোসেন খেলাধুলা করছে। আমার নবী হাসান হোসেন রে কুলে লইয়া এই বাগানে গেছে। আমার সাথে একজন হাজী সাহেব, বাড়ি হলো কাদলা, উনি এভাবে ভিতরে হাত দিয়া এক মুষ্টি মাটি লইয়া ফোটলার ভিতরে ঢুকাইল। আমি গেলাম, হাজী সাহেব কি করলেন? ভাইজান রে, নবীজির কদম লাগা মাটি একটু লইলাম, আমার ছেলেরে কমু আমার কবরে কাফনের ভিতরে যেন দিয়া দেয়। কি প্রেম, কি ভালোবাসা, কি মহব্বত। মনে রাখবেন, বিশ্বাসে মুক্তি মিলে তর্কে বহুদূর। বিশ্বাসে মুক্তি মিলে তর্কে বহুদূর। তর্ক করলে সারা জীবন করা যাবে, আর বিশ্বাস করলে এক মুহূর্তে বিশ্বাস করা যাবে। কথা কোন ঠিক কিনা? ওই খাজুর গাছ সে দিবেই না, ওই ইহুদি চলে যায়। আমার নবীজি কো দেখছো নিরে, আমার বাগানের খাজুর গাছ সে নিল না, কত খারাপ, কত কৃপণ। সাহাবীরা বলে, নবী গো, এই লোকটা কত কৃপণ, তার চাইতে কোন কৃপণ লোক পৃথিবীতে আছে কিনা? আমার নবী বলে আছে। বলে কে? বলে যেই লোকে সালাম দিতে কৃপণতা করে। কি দিতে? হ্যাঁ, সে না আমার সালাম দিব, আমি কে দিতাম? এরকম কিছু মোড়ামি লোক আছে না? আর কথা কন না, অহংকার, সালাম দেয় যারা অহংকারী করে। আবার কিছু কিছু সমাজে কিছু লোক আছে দেখবেন, সালাম দিলে তো সে তো দেয় না, সালাম দিতে চাইলে সে নিতেও চায় না ঠিক মতো। একটু হাসি মুখ দিয়ে সালামটা নিব, এটাও তার মুক্তি দাও না। কথা কোন ঠিক কিনা? অহংকার। ভাই সাহেব, বন্ধুরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক আইসা বলে, নবী গো, আমারে কিছু বয়ান করেন আপনারা। আমার নবী বলেন, শোনো তাহলে বয়ান করি। কপাল কত ভালো, নবী ওয়াজ করে, সাহাবী শোনে। আমরা যদি নবীর সেই একটা মাহফিলে থাকতে পারতাম। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আপনি সদকার ওয়াজ করলেন, সদকা করলে এই সওয়াব হবে। নবী গো, মেহেরবানি করেন, দয়া করেন, আমি তো সদকা করার মতো টাকা পয়সা আমার নেই, আমি গরিব মানুষ, কি টাকা আপনাকে দিব? গরিবে সদকা করলে সওয়াব পাইতো, আমি তো টাকা নাই, কেমনে দান করতাম? একটা বুদ্ধি দেন তো, টাকা ছাড়া কেমনে সদকার সওয়াব পাওয়া যাবে? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ শোনেন, আমরা পরকালে কল্যাণের কথা বলছি। টাকা ছাড়া সদকার সওয়াব শুনতে চান? শুনতে চান? ধনী গরিব সবাই এই সদকা করতে পারবেন, টাকা ছাড়া, বিনা টাকায় সদকা দান করবেন। আল্লাহ নবী বলেন, তুমি এলাকায় গরিব মানুষের কাছে সাহায্য করো। লোকটা বলে, হুজুর, এলাকার সবচেয়ে গরিব আমি, আমার চেয়ে গরিব কেউ নাই। তুমি মসজিদের কাজ করো, মসজিদের রাস্তা ক্লিয়ার করো, নামাজিরা যাবে, এটা সদকা হবে। লোকটা বলে, নবী গো, আমাদের মসজিদের রাস্তা ক্লিয়ার কোনো কাজ নাই, কাম থাকলে না আমি করতাম। নবী গো, আপনি আমারে বলেন কি কাজ করলে আমি টাকা ছাড়া সদকার সওয়াব পাইতে পারি? আমার নবীজি বলে, সাহাবী, তুমি যখন রাস্তায় বাইর হইবা, আরেকজন মুসলমান যখন তোমার সামনে পড়বা, মুস্কি হাসি দিয়া কথা বলিও। প্রতিটা মুস্কি হাসিতে তোমার আমল নামায় একটা উট কোরবানি করে দান করার সওয়াব দেওয়া হবে। তাহলে মুস্কি হাসি দিলে লাভ আসেনি, আর সালাম দিলেও তার মুখ দিয়ে হাসি বাড়ো না, অহংকারের কি ঢেলা। কথা কন, এরকম রেমানগর নয়, আমি আমার নলুয়া সাদপুরের কথা বলতেছি। রেমানগরের মানুষ খুব ভালো, সারাদিন হাসি হাসি কথা কয়। মুস্কি হাসি দিয়ে কথা বললে উট কোরবানি করার সওয়াব। মারহাবা বলেন।
এটা কত বড় গুরুত্বপূর্ণ কথা। একদিকে উট কোরবানির সওয়াব পাইবেন, আরেকদিকে যখন সমাজে সবাই মুস্কি হাসি দিয়ে কথা বলবে তখন কি আর ঝগড়া থাকবে? সবাই সবার সাথে মিলেমিশে চলবে। নবীজির প্রত্যেকটা হাদিস সমাজের জন্য বড়ই উপকার, বড়ই উপকারী। ভাই সাহেবরা, কালকে কিয়ামতের ময়দানে বিচার শুরু হয়ে যাবে। এখন কাফেররা বলবে আমাকে মাটি বানাইয়া পেল। তার কারণটা কি আয়াতে কারিমার তাফসীরে বললে পাওয়া যায়। এই পৃথিবীর দুইটা ছাগলের বিচার কিয়ামতে হবে। ছাগল ছাগল আপনাদের সাতবাড়িয়া রোডে ছাগল বান্ধা রাখছে একজনে, আর একটা ছোটা ছাগল যেটা গলার মধ্যে কোনো দড়ি রশি নাই। এই ছাগলটা যাওয়ার টাইমে দেখবেন বান্দিনা ছাগলটার একটা গুতা দিয়ে চলে গেছে। এরকম আসেনি? এরকম হয় কিনা? একটা গরু বান্ধা রাখছে একজনে, একটা ছোটা গরু আইসা ছাড়া গরু আইসা বিনা কারণে তারে একটা গুতা লাগাইয়া দিছে। এরকম হয় না? আল্লাহ বলে এই বিচারটাও কিয়ামতে হবে। চিন্তা করতে পারেন, ছাগল বেবুজ জিনিস, গরু গরু বেবুজ জিনিস। গরু বেবুজ ননি? গরুরে মালা দিলে কি আরে? গরুরে মালা দিলে গরু মালা সখাইলা, এটা কি বুঝিনি মালার মর্ম? গরু বেবুজ। ছাগল, ছাগল সামনে দিয়ে আমনে এত ফিসে, তা আমরা টানলে হেতে গেলে ফিসে যায়। ছাগলে টানে কোন দিকে? এইবার সামনে গেলে এতে গেলে দৌড় দেয়, এতে কোনো তাল মতো আপনার লগে হাঁটে না। তো বেবুজ এতে কি? ছাগল যদি দুনিয়াতে অন্যায় করে, ছাগলের প্রতি ছাগলে জুলুম করে, কিয়ামতে এই বিচারটা পর্যন্ত হবে। আমার কথা হলো তাকওয়া এবং আখিরাত। একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়ায় যে ছাগলটা ছাগলরে গুতা দিছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুইটা ছাগলকে হাজির করবে। তাফসীরে জালালাইন শরীফের হাসিয়া পাওয়া যায়, এই দুইটা ছাগলকে ডাইকে আল্লাহ বলবে তোমাদের মামলাটা কি বলো। তো যেই ছাগলটারে গুতা দিছে, যেই ছাগলটারে ডুঙা দিছে, আপনার কথা কি কয়? ডুঙা দেওয়া, গুতা দেওয়া, অর্থাৎ আঘাত করছে, বিনা কারণে আঘাত করছে। এই ছাগলটা বললে আল্লাহ, ছাগলটা বলবে আল্লাহ আমার কোনো দোষ নাই, আমারে আমার মালিকের রাস্তার মধ্যে বাঁধে গেছে। এই ছাগলটা যাওয়ার টাইমে আমার এত জোরে একটা গুতা দিছে খোদা, এটা নিয়ে তোমার কাছে আমার মামলা, আমি বিচার চাই। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ বলবে ঠিক আছে, বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ পাক ওই দুর্বল ছাগলটাকে সবল করে দিবে, শিংটাকে ধারালো করে দিবে, আর বলবে দুনিয়াতে সে যেই পজিশনে তোমারে মারছে, ঠিক এই পজিশনে তুমি একটা মারবে। খুব খেয়াল করেন, কিয়ামতের বিচার এটা হইতেছে কোথায়? আল্লাহ পাক বলেন ইন্না আনজারনাকুম আযাবান কারীবান ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই ছাগলটার পজিশন লইয়া দুনিয়াতে যেইভাবে মারছে রে বাজান, এইভাবে একটা আঘাত করবে, আঘাতের লাগ ওই ছাগলটা সিটে ভরে যাবে, এত জোরে মারব। পজিশন, এই পজিশন মনে রাখবেন, ছাগলে যদি দুনিয়াত পজিশন কবরে করতে পারে, মানুষের যেই পজিশনে আপনি ঠকাইছেন, কবরে কিয়ামতে আল্লাহ সেই পজিশনে বিচারটা করবে। এই কথা কোন ঠিক কিনা বলেন? আজকে আপনি আপেল বিক্রেতা, কমলা বিক্রেতা বাজারে থাকতে পারে কিনা? সবাই না, কিছু ভালো আছে। আজকে আপনি কেজিতে 100 গ্রাম কম দিছেন, কিয়ামতের ময়দানে দেখবেন অবস্থা কি হবে। কম দামের না আসেনি? মানুষ যে মানুষদেরকে হত্যা করে, এটার বিষয়টা কি? কম দামের না আসেনি? কোন বেয়ারি যদি নিজে মাইপা নেয় তাইলে ধান প্রতি মনে 42 কেজি, আর গৃহস্থে মাইপা দিলে 38 কেজি। আমরা দুই পক্ষে ঢকবাস, কথা কয় না? আসেনি এই বেয়ারি? এতে কি বেয়ারি না বাটফার? তুমি 40 কেজি মাইপা নিবা, নিয়া তুমি দাম বেশি করে বেচবা, এটা হলো তোমার বেয়ার। আর
40 কেজি 42 কেজি দিলে এটা কি ব্যবসা না চুরি? জোরে কন। আহা রে, যদি আজ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আমল থাকতো তাইলে আর এই চুরি করতে পারতো না। একটা সময় এই দেশে ভারত উপমহাদেশের নিয়ম ছিল কি জানেন? যদি ওজনে কম দিত, দরা খাইলে শরীরের থেকে গোস্ত কাটটা ভাল্লা দিয়ে এটা পুরান লাগতো। এই সিনার গোস্ত, রানের গোস্ত, এইটা কাটটা ভাল্লার মধ্যে দিয়া তো ফুরাইতো। যদি এই বিচারটা আমাদের দেশে হইতো তো কি আর এরকম চোর থাকতো? এখন আমাদের সাথে এই বিচার নাই। বলেন বলেন, ওজনে ঠগান না লোক আসেনি রে? এই দেখেন আল্লাহ কি বলে, আমার বিষয় তো খোদার বিরুদ্ধে তাকওয়া, ঠিক কি না? তিনবার কইছে মিজান মিজান মিজান। মিজান মানে স্কেল, পাল্লা। আল্লাহ বলে ওয়াসসামা রাফাহা ওয়াদাল মিজান, আমি আসমানে মিজান কায়েম করে রাখছি, দাঁড়ি পাল্লা। আল্লাহ তাতগাও ফিল মিজান, দুনিয়াতে দাঁড়ি পাল্লা মানুষের ঠগাইও না। কে কয়? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, আল্লাহর বাণী। দুনিয়াতে ঠগাইস না, ঠগাইস না, তুমিও একদিন মিজানে উঠুন লাগবে। কথা বলেন ঠিক কি না? তোমার আমল নামে একদিন মিজানে উঠবে, তোমার আমল না একদিন মিজানে উঠবে। দুনিয়াতে যেইভাবে তুমি মানুষকে ঠগাইছো, কিয়ামতে তুমি সেইভাবে পজিশন লইবা। ছাগলে পজিশন লয়, কিভাবে গুতা দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? কথা আমার না কোরআন শরীফের সূরাতুন নাবার শেষ আয়াত। ছাগলে যখন এমন জোরে পজিশন লইয়া মারবে, কিয়ামতের মায়ের আর দুনিয়ার মায়ের বেশ কম আসেনি? জোরে বলেন। এই দুনিয়াতে কোন মানুষ যদি জোর কইরা কারো 1 শতক জায়গা দখল কইরা খায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তারে 7 শতক দিব, 7 শতক বরকত হইছে না নি? ওই জায়গা কোথায় দিব জানেন? গলায় বাঁধা দিব। 1 শতক জায়গার ওজন কত দূর হইব? কথা কন না। 1 শতক জায়গার ওজন কতটুকু হবে? এই দুনিয়ার গভীরতা কত? আমাদের তো 800 ফুট গভীর করে টিউবওয়েল দেয়। তো ধরলাম খোদা জানে কত, আমি 800 ফুট ধরলাম। এখান থেকে 800 ফুট 1 শতক জায়গা 800 ফুট গভীর করলে কয় গাড়ি মাটি হইব? হিসাব আসেনি? এরকম 60টা জমি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়াতে যদি কেউ কারো অল্প একটু জায়গা দখল করে, ওটার পরিমাণ 60টা জায়গা কালকে আমাদের গলায় ঝুলে দিব। নে তোর জায়গা, তোর খুব দরকার, এবার তুই নে, পজিশন মতো দিব। আয় নাউজুবিল্লাহ বলেন। এরে সংসার সংসার কইয়া ববে গো। আমার ওয়াজটা খুব খারাপ হইতে আছে কেন? কারো ব্যবসা ক্ষতি হইতে আছে অক, আমি তো ক্ষতি করতে হবে আইছি। কারো ব্যবসার ক্ষতি হইল অক। আরে করিলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বানবি বাড়ি গো, কোন দিন জানি আজরাইল আইয়া রে, সবই করে পর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বলেন ওরে জীবন। আরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে, বানবি বাসার ঘর, বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর
রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন ওরে জীবন জোরে বলেন মরণের পরে যারা যারা হিসাব দেওয়া লাগবে। যেই পজিশনে দুনিয়াতে কাউকে ঠকাইছ এই পজিশনে তুমি খাইবা। পজিশন ঠিক আছে তো? ছাগলে একটা পজিশন কইরা এত জোরে একটা আঘাত করবে কিয়ামতে ওটা বেয়া করে সিটিয়া পড়বো। তখন ফেরেশতারা কইব আমরা সাক্ষী তুমি কি পজিশনে দিছো, ওটার 7 গুণ বেশি। কয় গুণ? 7 গুণ। হেন দিছো যে এই পজিশনে ওইতে 1 শতক খাইছো তো 7 শতক, তো ওটা 1 গুতা দিছো 7 গুতার সমান, 7টার সমান একটা দিব। তুই লাইন ধরিস এমন ভাবে পজিশন। ছাগলকে কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার বলেন। এই বিচারটা কে করবে? আল্লাহ। তো যখন এই বিচারটা করে ফেলবে তখন আল্লাহ বলবে যাও তোমাদের আর কোনো কথা আছে? ছাগল বলবে আল্লাহ না আমার বুঝে হইছে আমার সাচ্ছে। তখন আল্লাহ বলবে যাও তোমরা মাটি হয়ে যাও। কি হয়ে যাও? এই অবস্থা দেখে কাফেররা বলবে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে আফসোস। কাফেররা কি বলবে? আফসোস, যদি আমরা মানুষটা ছাগল হইতাম আজকে একটা গুতা দিয়া মাটি হয়ে যেতাম, আর কোনো শাস্তি হইতো না। যদি আমরা মাটি হয়ে যেতাম ভালো ছিল, মানুষ হইয়া নবীরে চিনলাম না। ছাগল অন্ডাওয়ালা আছেন, যদি মানুষ হইতাম নবীরে চিনতাম, আর এই মুহূর্তে এই শাস্তি থেকে আমরা রেহাই পাইতাম। চিৎকার দি কন্যা নবী চিনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস শরীফ আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আতিয়াবা মা আকালার রাজুলু মিন কাসবিহি ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। রুজি রোজগার হালাল রুজি যারা করে তাদের খানাটা হালাল হয়, তাদের দেহটা হালাল হয়, তারা পবিত্র হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কাসাবিল হালালে ফারিদাতুন আলাল ফারিদা। ফরজের উপরেও বড় একটা ফরজ আছে। নামাজ পড়া ফরজ কিনা বলেন? বড় ফরজ না ছোট ফরজ? নামাজ পড়া বড় ফরজ না ছোট ফরজ? নামাজ পড়া বড় ফরজ। আমার নবীজি বলেছেন নামাজ যারা পড়ে এটার চাইতে বড় আরেকটা ফরজ আছে, সেটা হলো হালাল রুজি। কি রুজি? হারাম রুজি করলে মসজিদ বানাইবেন, নামাজ পড়বেন, কিন্তু নামাজ কবুল হবে। আপনাদের ওই মানগর এলাকায় হারাম রুজি করেন না লোক কমে আছে। আমি বলতেছি আমার এলাকার কথা, ওখানে হারাম রুজি করেন না কিছু আছে, আমন জ্ঞান মনে কম আছে। আসলে আছে সবাই জোরে কন। কোনটা হালাল কোনটা হারাম আমরা চিনিনি। জোরে কন চিনি। একটু খেয়াল করে শোনেন। আমার নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের ময়দানের একটু কথা আপনাদেরকে শোনাতে হবে। আল্লাহ তাবারাকা তাআলা নবী বলেন ইন্নাল্লাহা খালাকাল খালকা, নিশ্চয়ই আল্লাহ পাক সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। তিরমিজি শরীফে 3607 নম্বর হাদিস। তিনি বলেন মিন খাইরিহিম ফাজআলানি মিন খাইরিহিম। আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন এবং সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আমাকে তৈরি করেছেন। নবীজি বলেন আমি সবার শ্রেষ্ঠ, আমি সবার শ্রেষ্ঠ। ওয়া খাইরিল ফারিকাইনে বলে আল্লাহ পাক সৃষ্টিটাকে দুইটা ভাগে ভাগ করেছেন, এর মধ্যে উত্তম ভাগে আমি নবীকে রেখেছেন। সুম্মা তাখাইয়ারাল কাবাইলা
ফাজআলানি মিন খাইরি কাবিলা, ওই প্রত্যেকটা ভাগকে আবার গোত্রে গোত্রে ভাগ করেছেন। আল্লাহ পাক আমি নবীকে শ্রেষ্ঠ গোত্রে রেখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে কি বলে, সুম্মা তাখাইয়ারাল বুয়ুতা, এরপরে ওই গোত্রের মধ্যে আল্লাহ পাক অনেকগুলো ঘরকে ভাগ করেছেন। ফাজআলানি মিন খাইরি বুয়ুতিহিম, আমার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে যত ঘর আছে আল্লাহ পাক আমার ঘরটাকে শ্রেষ্ঠ ঘর তৈরি করেছেন। ফাআনা আখবারু নাফসান, নবীজি বলেন ফাআনা খায়রুহুম নাফসা ওয়া খায়রুহুম বাইতা, শোনো খোদার খোদাইতে শ্রেষ্ঠ বংশে আমাকে পাঠাইছে, আমি হলাম শ্রেষ্ঠ আত্মা, আমার ঘর হলো শ্রেষ্ঠ ঘর। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা ধরতে চায় না, আমগো দেশে এক পার্টি বলে না আখিরাতের কথা। দেখেন এই হাদিসটা বলে আমি আমার অশ্বাস করব, যদি কারো খারাপ লাগে আপনি চলে যেতে পারেন, কোনো বাধা নাই। আমি জোর করে ভালোবাসা দিতে চাই না। আমি আরেকটা হাদিস পড়তেছি, তিরমিজি শরীফের 3955 নম্বর হাদিস। সুবহানাল্লাহ বলেন।